ওকে, রিয়েলমি 8 প্রো কবে লঞ্চ করবে, কত টাকা প্রাইসে লঞ্চ করবে সেটাই জানতে চাও তো, এবং কী কী স্পেক্সের সাথে লঞ্চ করবে? তো অবশ্যই আনবক্সিং স্টাইলে স্পেসিফিকেশন এই ভিডিওতে তোমাদেরকে বলবো, কবে লঞ্চ করবে, কী কী স্পেক্সের সাথে লঞ্চ করবে, সব কিছু এই ভিডিওতে ডিটেলে বলে দেবো। চলো দেরি না করে আজকের ভিডিও নিয়ে স্টার্ট করা যায়। তো অ্যাজ ইউজুয়াল নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। আজ আমরা কথা বলবো রিয়েলমি 8 প্রোকে নিয়ে। তো রিয়েলমি 8 প্রো এটাই হবে যেটা চায়নাতে রিয়েলমি V15 নামে লঞ্চ হয়েছে কিছুদিন আগেই। সেটাই কিন্তু BI সার্টিফিকেশনে লিস্ট হয়ে গেছে মডেল নাম্বারের সাথে, অর্থাৎ 15 থেকে 20 দিনের মাথায় কিন্তু ইন্ডিয়াতে তোমরা দেখতে পেয়ে যাবে, এবং ওটাই আসবে রিব্র্যান্ডেড হয়ে রিয়েলমি 8 প্রো নামে। ওটা ডিজাইনে যদি কথা বলি তো দেখতে পাচ্ছ তোমরা, যেটা ডিজাইন, যেটা পলিকার্বনেটের ব্যাক এখানে থাকবে, এবং বড় বড় করে রিয়েলমির ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি, এবং অবশ্যই তোমরা ট্রিপল ক্যামেরা কিন্তু ব্যাক মডিউলে দেখতে পাচ্ছ। যেটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার সেটা কিন্তু কেটে দেওয়া হয়েছে, যেটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। 2 মেগাপিক্সেলের লেন্সগুলো সেরকম কোনো কাজ করে না, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে আমাকে নিচে কমেন্ট বক্সে লিখতে পারো যে তোমরা এটাকে কতটা সাপোর্ট করো। 2 মেগাপিক্সেলের যে ম্যাক্রো, ওটাও আমার মনে হয় কেটে দেওয়া উচিত। যাই হোক, এরপর যদি আমরা ডিসপ্লের কথা বলি তো সেখানে কিন্তু 6.67 ইঞ্চিসের ফুল HD প্লাস ডিসপ্লে পাচ্ছ। একটু ওয়েট করে যাও, এখানে কিন্তু সুপার অ্যামোলেড প্যানেল পাচ্ছ, যেটা আমরা রিয়েলমি 7 প্রোতেও পেয়েছিলাম। তো ওই রকমই পাচ্ছ রিয়েলমি 8 প্রোতেও, কিন্তু এখানে নর্মাল রিফ্রেশ রেটই পাচ্ছ, যেটা 60 হার্টসের, কিন্তু টাচ স্যাম্পলিং রেট যেটা সেটা কিন্তু 180 হার্টসের পেয়ে যাবে, যেটা এগেন খুব ভালো ব্যাপার। এবং লেফট সাইডে কর্নারে যেমন পাঞ্চল ক্যামেরা ছিল সেরকম পাবে। সেন্সারের যদি কথা বলি তো এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবে না, অবশ্যই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবে, কারণ AMOLED ডিসপ্লে আছে। তো এটা একটা ভালো ব্যাপার। এরপর যদি আরও এগিয়ে যাই ফোনটার ব্যাপারে, ফোনটা যদি প্রসেসর বা চিপসেটের কথা বলি তো এখানে 5G প্রসেসর অবশ্যই দেখতে পাবে, যেটা মিডিয়াটেকের ডায়মেনসিটি 800U প্রসেসরটা। এটা একটা ভালো এনাফ এফিসিয়েন্ট চিপসেট বলা হয় এটাকে বাজেটের মধ্যে, যেটা অবশ্যই ভালো পারফরমেন্স দেয়, ডে টু ডে ভালো টাস্ক করে। তো গেম খেলতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। বাট পাবজিতে তোমরা চিকেন খাবে কি খেতে পারবে না সেটা আমি জানি না, বাট হ্যাঁ পাবজি তোমরা আরামসে খেলতে পারবে। 60 FPS খেলতে তোমাদের কোনো প্রবলেম হবে না বলে আমার একদম মনে হয়। এবং বাকি আমরা অবশ্যই লঞ্চ ইভেন্টের পর ভালো করে এই প্রসেসরটাকে নিয়ে জানবো, বুঝবো। বাট হ্যাঁ, এখন এটুকুই বলবো যে প্রসেসরটা এনাফ। এরপর যদি ইনিশিয়ালি র্যাম সেগমেন্টের অপশনের কথা বলি তো এখানে 6GB 64GB, যেখানে LPDDR4X এর র্যাম টাইপ, UFS 2.1 এর স্টোরেজ টাইপ তোমরা পেয়ে যাবে অবশ্যই। এবং এরপর যদি ক্যামেরা সেটআপের কথা বলি তো যেটা বললাম ট্রিপল ক্যামেরা সেটআপ তোমরা ব্যাকে পাচ্ছ। 64 মেগাপিক্সেলের মেন সেন্সার পাবে, এখানে সনির IMX এরই সেন্সার থাকবে, বাট কোন সেন্সারটা থাকবে সেটা এখনই বলা যাচ্ছে না। ইন্ডিয়ান ভেরিয়েন্টের জন্য কী সেন্সার দেবে এটা চেঞ্জ হতেই পারে। এবং অবশ্যই 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাবে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার পেয়ে যাবে। তো অবশ্যই এখানে ক্যামেরা সেটআপও ভালো হতে চলেছে। আমি বলবো একটা লেন্স বাদ দিয়ে, যেটা আমি আগেও বললাম যে খুব ভালো কাজ করেছে। এরপর যদি সেলফি ক্যামেরার কথা বলি তো এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবে পাঞ্চ হোলের মধ্যে, যেটা রিয়েলমি বেশিরভাগ ফোনই দিয়ে থাকে বাজেট সেলফি ক্যামেরা, এটাকে আমরা বলে থাকি। যাই হোক, এরপর যদি 3.5mm হেডফোন জ্যাক বা পোর্টসের কথা বলি সেটা কিন্তু থাকবে না, মানে রিয়েলমি V15 কিন্তু ছিল না। বাট হ্যাঁ, রিয়েলমি 8 প্রোতে হতে পারে এটা যোগ করে দিল ইন্ডিয়ান ভেরিয়েন্টের জন্য। এরপর যদি আরও এগিয়ে যাই ব্যাটারি ব্যাকআপ চার্জারের কথা বলি তো এখানে 4500 mAh ব্যাটারি থাকবে, 65 ওয়াটের ডার্ক চার্জার থাকবে, যেটা আমরা অবশ্যই রিয়েলমি 7 প্রোতেও দেখতে পেয়েছিলাম ডার্ক চার্জার, সেটাই থাকবে। আর হ্যাঁ, যদি কোনো রকম আরও আপডেট আসে রিয়েলমি 8 প্রোকে নিয়ে সেটা আমি অবশ্যই আমার নেক্সট ভিডিওতে আপডেট করে দেবো। তার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ডেলি টেক সম্বন্ধে এগিয়ে থাকতে গেলে টেক স্পিকারকে সাবস্ক্রাইব করা এমনি তো মাস্ট, কারণ আমি ডেলি টেক সম্বন্ধে সবাইকে এগিয়ে রেখে আসছি অনেক দিন ধরেই। তোমরা আমার আগের ভিডিও গিয়ে চেক আউট করতে পারো, আমি এরকমই ডেডিকেশনের সাথে ভিডিও বানিয়ে থাকি। ভিডিওটা একটা লাইক করতে পারো আমার কাজকে সাপোর্ট করতে চাইলে। নিচে কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক দিতে পারো, যদি কোনো রকম ভুল ত্রুটি হতে থাকে সেখানেও নিচে কমেন্ট বক্সে কমপ্লেন আমাকে অবশ্যই করতে পারো। আর যদি ভালো লাগে সেখানেও একটা ফিডব্যাক দিতে পারো যে হ্যাঁ ভালো কাজ হচ্ছে বা কিছু, কারণ আমার নতুন চ্যানেল তো একটু সাপোর্ট পেলে ভালো লাগে কাজ করতে। একটু সাপোর্ট করে দাও প্লিজ, ফ্রিতে তো করে দাও না, কেন এরকম করছো, করে দাও। তো অবশ্যই করে দেবে, আমি বুঝতে পেরে গেছি। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো।